শিক্ষকরা শিক্ষক হলে কোনো অসুবিধা নেই, কিন্তু শিক্ষকরা তো রাজনীতি করেন, এবং সেই রাজনীতি কোনো কোনো সময় ছাত্রদের স্বার্থের বিপক্ষে, এমনকি দেশেরও স্বার্থের বিপক্ষে যায়। আমার এরকম ঘটনা জানা আছে, আমি দেখেছি যে শিক্ষকদের কেউ কেউ হয়তো কোনো কোনো এমবেসির এজেন্ট হিসেবে কাজ করছেন, এবং মানে ভেতরে ভেতরে কাজটা করেন, তার উপর ভিত্তি করে কোনো ছাত্রকে উনি যদি তার পক্ষে আনতে না পারলেন, হয়তো তাকে হ্যারাস করেন, মার্কস কম দেন, পরীক্ষায় অপদস্থ করেন। তবে সাধারণভাবে তো নিশ্চয়ই সবাই বলবে ছাত্র শিক্ষক সম্পর্ক যত বেশি ঘনিষ্ঠ হয়, নিগুড় হয় এবং সফট থাকে, ভালোবাসা হয়, ততই ভালো, সবসময়ের জন্যই ঠিক। কিন্তু সেই জায়গা কি এখন তো মনে হচ্ছে আছে আপনার, এখন যে সিচুয়েশন? ওই রকম করে তো বলতে পারবো না, এখন না সবকিছু পলিটিক্স দিয়ে সিদ্ধান্ত হচ্ছে। মানে যেমন ধরেন এই যে ডাকসু ইলেকশন হবে, সেই যে ছাত্রদলকে হলে কমিটি করতে গেছে, তার পাল্টা আবার মিছিল শুরু হয়েছে, তারা গিয়ে আবার ভিসির অফিস ঘেরাও করেছে। ওরা আবার বলেছেন এমনভাবে, জানি না, পত্রিকায় লিখেছে হলে রাজনীতি নিষিদ্ধ। আমি তো তাজ্জব হয়ে গেছি, আপনি হল সংসদ নির্বাচন দেবেন, রাজনীতি কিরকম করে হবে না। আমি ওনাদের দু একজনকে জিজ্ঞেস করেছি, তখন তারা বলেছেন এরকম একটা প্রেশারের অবস্থা, তখন আমরা যদি না বলি তাহলে এইটা তো এরকমই হয়ে যায়। খেয়াল করে দেখেন ছাত্ররা কেন এটা করতে চাইছে। ছাত্ররা করতে চাইছে যে ছাত্রদের এই গত কয়েক বছরের অভিজ্ঞতা, যে হলে যে গেস্ট রুম কালচার, র্যাগিং, সব মিলে বিভীষিকা রাজত্ব ছিল, তারা ছাত্র রাজনীতি বানেই ওটা মনে করে। আব্বারের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে যেরকম করে বুয়েট সমস্ত রাজনীতির বিরুদ্ধে গেল, আবার দেখেন এই ছাত্ররাই কিন্তু এত বড় অভ্যুত্থান করলো। এই দুটো জিনিস আপনি স্টাডি করে একসাথে করলে কি দাঁড়ায়, আপনি তাদেরকে ঠিকমতো গাইড করতে পারেন যদি, তাইলে তারাই বুঝবে যে না, ছাত্র রাজনীতি বা রাজনীতি জিনিসটা এটা তো সমাজের কর্ণধার পরিচালক, তাকে আমি নিষেধ করি কেমনে। তারা শিক্ষকের উপর এইরকম অন্যায় দাবি ইত্যাদি করবে না। আমি যখন ডাকসুর ভিপি ছিলাম, তখন ভিসি ছিলেন ফজলুল আলম চৌধুরী, আমি তো জাসদ থেকে নির্বাচিত। আর ফজলুল আলম চৌধুরী চিন্তার দিক থেকে আওয়ামী লীগের সমর্থক ছিলেন। আমি গেছি, তখন আমায় হুলিয়া গ্রেপ্তার টেপ্তার করবে, কথাবার্তা বলে, স্যার যাই, দোয়া করবেন যেন ধরা না পড়ি। কি বলে, এরকম হতে পারে? আমি বললাম, বললো ঠিক আছে, আমি তোমাকে লোক দেব, অন্তত এই ক্যাম্পাসের মধ্যে কেউ যেন কিছু করতে না পারে। বিশ্বাস করেন, এখন আমি মনে করি এই কথা, উনি আওয়ামী লীগ করেন না কি করেন তাতে আবার কিছু আসে যায় না, কিন্তু আজ ছাত্র হিসেবে উনি আমার প্রতি যে দরদটা দেখিয়েছেন, আমি মনে করি তাকে রেসপেক্ট করতে হবে সবসময়।